ওকে, সো যেটা বলছিলাম যে এই যে এটিএম টেকনোলজি তখনকার দিনে ভয়েস, ভিডিও এবং ডেটা এই তিনটাকে একসঙ্গে সেন্ড করা যাবে কোনো একটা পার্টিকুলার একটা সিঙ্গেল টেকনোলজি দিয়ে, দ্যাট ওয়াজ বিয়ন্ড থিঙ্কিং। ওকে, তো এটিএম টেকনোলজিটা দিয়ে সেটা করা যেত। এটিএম টেকনোলজিটা এই জিনিসটাকে সাপোর্ট করতো, সেই কারণে এটিএম টেকনোলজি ওয়াজ সো মাচ পপুলার। ভয়েস, ভিডিও এবং ডেটা কমিউনিকেশন ওয়াজ পসিবল ভায়া দি সিঙ্গেল টেকনিক। সো এটিএম এনকোডস দি ডেটা ইনটু, এটিএম কি করতো, ডেটাগুলোকে স্মল ফিক্স সাইজ সেলে ভাঙতো। প্রত্যেকটা ডেটাকে মানে আমরা যেটাকে প্যাকেট বলি আজকের দিনে, প্রত্যেকটা ডেটাকে স্মল ফিক্স সাইজ সেলে ভাঙতো। মানে ধরো টোটাল মেসেজটাকে ফিক্স সাইজ 53 বাইট সেল হতো, অ্যাকচুয়ালি ফিক্স সাইজ সেলে ভাঙতো। কেন ভাঙতো, কেন এই ফিক্স সাইজ সেলে ভাঙতো? তার কারণ টিডিএম টেকনোলজি ইউজ হবে, তো টিডিএম টেকনোলজি ইউজ হবে ফিজিক্যাল মিডিয়ামে। তো স্মল ফিক্স সাইজ সেলে ভাঙলে দ্যাট ওয়াজ অ্যাডভান্টেজিয়াস, সো দ্যাট ইজ ওয়াই স্মল ফিক্স সাইজ সেলে ভাঙতো। এটিএম টেকনোলজি বেসিক্যালি বাসটি ট্রাফিকের জন্য, আমরা এর আগের দিন দেখেছিলাম বাসটি ট্রাফিক মানে কখনো ট্রাফিক খুব বেশি, কখনো ট্রাফিক খুব কম, সেগুলোকে আমরা বলি বাসটি ট্রাফিক। সেই বাসটি ট্রাফিকের জন্য it was suitable as because it provides dynamic bandwidth. Okay, এবং as I told you, the size of the a second, the size of the ATM cell, it was 53 byte cells. Question আসতে পারে, okay? Size of the ATM cell is 53 bytes. Remember, 53 bytes. ATM cell এর size 53 bytes, যার মধ্যে 5 বাইট হচ্ছে হেডার আর 48 বাইট হচ্ছে অ্যাকচুয়ালি ইউজার ডেটা, যেটাকে আমরা বলি পেলোড। তাহলে এই 53 বাইট, এটা দ্যাট ইজ ইকুয়ালস টু 5 প্লাস 48, 5 বাইটস হচ্ছে হেডার আর 48 বাইট হচ্ছে অ্যাকচুয়াল ইউজার ডেটা। রিমেম্বার ইট, ওকে? এবং এখানে দু ধরনের সেল ফরম্যাট ইউজ হয় ইন এটিএম টেকনোলজি। দু ধরনের সেল ফরম্যাট ইউজ হয়, একটাকে আমরা বলি ইউএনআই সেল ফরম্যাট, ইউএনআই সেল ফরম্যাট, UNI cell format, which is basically known as user network interface. User network interface. UNI cell format use হয় user network interface, আরেকটাকে আমরা বলি network interface, NNI. ওকে, আরেকটাকে আমরা বলি network interface, আমি শর্টে লিখছি network interface, ওকে, দ্যাট ইজ NNI. অ্যাসিনক্রোনাস কথাটা কেন এসছে, কোশ্চেন আসতেই পারে। Asynchronous implies that the cells do not need to be transmitted continuously in some synchronous line. মানে যেমন সিনক্রোনাস লাইনে কি হয়, সিনক্রোনাস লাইনে কন্টিনিউয়াস ডেটা সেন্ড হয় একটা প্যাটার্ন ফলো করে। অ্যাসিনক্রোনাসে কি হয়, তোমার কাছে যখন ডেটা আছে তুমি সেন্ড করবে, যখন নেই সেন্ড করবে না। তো এখানে সেই অ্যাসিনক্রোনাস মেথডটা ফলো হয়। ওকে, সো দিস ইজ বেসিক্যালি you can say the gist about the ATM. এবং এটিএম এর যে রেফারেন্স মডেল মানে যে লেয়ার্স গুলো তোমাকে বলেছি আমি, ফিজিক্যাল লেয়ার, এটিএম লেয়ার এবং এটিএম অ্যাডাপ্টেশন লেয়ার। এই এটিএম অ্যাডাপ্টেশন অবভিয়াসলি তুমি বুঝতে পারছো, ফিজিক্যাল লেয়ার, ডেটা লিংক লেয়ার, নেটওয়ার্ক লেয়ারের করেসপন্ডিং এ আছে। ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ফিজিক্যাল, ডেটা লিংক এবং নেটওয়ার্ক লেয়ার। এটিএম অ্যাডাপ্টেশন লেয়ারের কাজ যা, নেটওয়ার্ক লেয়ারের কাজ তাই, মানে নেটওয়ার্ক লেয়ারের যা কাজ তাই এটিএম অ্যাডাপ্টেশন লেয়ার করছে। ডেটা লিংক লেয়ারের যা কাজ সেটা এটিএম লেয়ার করছে, আর ফিজিক্যাল লেয়ারের যা কাজ এখানেও সেম কাজ। So that is basically the things all about. Okay, এই তিনটে টেকনোলজি নিয়ে বলার দরকার এই কারণে ছিল, তার কারণ এই তিনটে টেকনোলজিকে আমরা এবার অ্যানালিসিস করার চেষ্টা করব কোয়ালিটি অফ সার্ভিস দিয়ে।
বেসিক্যালি এখন আমরা কোয়ালিটি অফ সার্ভিস নিয়ে ডিসকাস করব, that what is quality of service, why we need to provide quality of service. We will discuss that first. So what is quality of service? First question is, what is quality of service? So let us go back. Quality of service. Basically, it depends upon few things. The first and very important thing that depends upon quality of, quality of service depends upon is flow characteristics. Flow characteristics. Okay. What is flow characteristics? Flow characteristics basically reliability. This is B. Reliability, delay, jitter, and bandwidth. Okay. Question is, what is this actually? Why I'm saying this? That is the question. Why I'm saying this? Why I'm saying that quality of service and all these things. Basically, quality of service তুমি যদি ভাবো তার মানে হচ্ছে যে how much you can provide best service through your network. তোমার নেটওয়ার্কে বেস্ট সার্ভিস কি করে তুমি পেতে পারো। তার মানে সেখানে তোমাকে ফার্স্টেই দেখতে হবে তোমার নেটওয়ার্ক ফ্লো কেমন, তোমার ডেটা ফ্লো কেমন। তোমার ডেটা ফ্লো কেমন দেখতে গিয়ে তোমায় ভাবতে হবে যে তোমার ডেটা ফ্লো, যে ডেটাটা ফ্লো হচ্ছে, যে ডেটাটা তোমার ফ্রম সেন্ডার টু রিসিভার ডেটা যাচ্ছে, whether that flow is reliable, that means সেখানে প্যাকেট ড্রপ কম হচ্ছে, লস কম হচ্ছে। তো হাউ মাচ ইউর ডেটা ইজ রিলায়েবল, সো সেই রিলায়েবিলিটি দেখতে হবে। ডিলে দেখতে হবে, ডিলেটা as much as less as possible কিনা, মানে ডিলে সবচেয়ে কম হচ্ছে কিনা, নাকি ডিলে অনেক বেশি হচ্ছে। ডিলে মানে তুমি এখান থেকে ডেটা সেন্ড করলে গিয়ে রিসিভ হতে ডেটা অনেক সময় লাগছে। যদি ডেটা রিসিভ হতে অনেক সময় লাগে, তুমি এখানে সেন্ড করলে ডেটাটা, ধরো তুমি কাউকে একটা মেল করেছো, সিম্পলি ভাবো তুমি কাউকে একটা মেল করেছো, সেই মেলটা তার এন্ডে গিয়ে পৌঁছতে তুমি সময় লাগছে, তার মানে কি নেটওয়ার্কে প্রবলেম আছে। So quality of service is not so good. So delay, if delay is greater, that means there is some problem. Next is jitter. This term is very important. Jitter. Jitter কথাটার মানে হচ্ছে the variation in delay for packets belonging to the same flow. The variation in delay for packets belonging to the same flow, that is basically known as jitter. Remember, the variation in delay ধরা যাক যে তুমি দেখে থাকবে যখন আমরা লাইভ ট্রান্সমিশন দেখি, সেই লাইভ ট্রান্সমিশন যখন চলে, সেই লাইভ ট্রান্সমিশনে অনেক সময় এটা ঘটে থাকে, এটা তুমি দেখে থাকবে। লাইভ ট্রান্সমিশনের সময় অনেক সময় যেটা হয় যে দেখবে হঠাৎ বিশেষ করে খেলা টেলা যখন হয়, আগে খুব ঘটতো যে হঠাৎ করে তোমার যে স্ক্রিনটা সেটা ফেটে গেল, এরকম একটা মানে সেই কেমন যেন পিক্সেলে ভেঙে গেল। এটা কারণ হচ্ছে বেসিক্যালি এই জিটার। সেটা কি রকম,
জিটার বলছে দ্য ভ্যারিয়েশন ইন ডিলে ফর প্যাকেটস বিলঙ্গিং টু দি সেম ফ্লো, মানে তোমার সেম সোর্স আর ডেস্টিনেশন পেয়ার, একই সোর্স ডেস্টিনেশন পেয়ার, বিভিন্ন প্যাকেট আসছে, একই সোর্স এবং ডেস্টিনেশন পেয়ার বিভিন্ন পাথ দিয়ে ফলো করে বিভিন্ন প্যাকেট আসছে। ধরা যাক মোর দ্যান ওয়ান পাথস আর প্রেজেন্ট, এবং প্রত্যেকটা ধরা যাক এখান দিয়ে পিআই আসছে, এটা দিয়ে পিজে আসছে, এটা দিয়ে পিকে আসছে, এটা দিয়ে পিএল আসছে। ওকে, হয়তো পিআইটা আসতে সময় নিল, হয়তো পিআইটা আসতে সময় নিল 2 সেকেন্ড, আমি সেকেন্ডেই হিসেব করছি, যদিও এগুলো মাইক্রো সেকেন্ড বা মিলি সেকেন্ডে হিসেব করার, যাই হোক, বা 2 ইউনিট হোয়াট এভার ইউ সে। পিজে আসতে সময় নিল 1.5, পিকে আসতে সময় নিল 3, পিএল আসতে সময় নিল 3.5। তাহলে দেখো সেম ফ্লো, একই সোর্স এবং ডেস্টিনেশন, প্যাকেট গুলো ডিফারেন্ট টাইম নিচ্ছে, দ্যাট ইজ বেসিক্যালি জিটার। সো দ্যাট ইজ অলসো, তুমি বুঝতেই পারছো ফ্লো ক্যারেক্টারিস্টিক কেমন জিটারের উপর ডিপেন্ড করবে অবভিয়াসলি। সো এন্ড ফাইনালি দি ব্যান্ডউইথ। ব্যান্ডউইথ তুমি জানো, the difference between the highest frequency signal and lowest frequency signal that can pass through a medium. The difference between the highest frequency signal and lowest frequency signal that can pass through a medium, that is basically bandwidth. So flow characteristics এইগুলোর উপর ডিপেন্ডেন্ট, রিলায়েবিলিটি, ডিলে, জিটার এবং ব্যান্ডউইথ। এবং কোয়ালিটি অফ সার্ভিস ফ্লো ক্যারেক্টারিস্টিক্স এর উপর ডিপেন্ডেন্ট। এবং বেসড অন দিস ফ্লো ক্যারেক্টারিস্টিক্স we can classify flows into groups, with each group having similar level of characteristics. So that is basically quality of service. That is basically quality of service. এবার প্রশ্ন হচ্ছে কি করে আমরা কোয়ালিটি অফ সার্ভিসকে অ্যাচিভ করব? দ্যাট ইজ দি কোশ্চেন, কি করে আমরা কোয়ালিটি অফ সার্ভিসকে অ্যাচিভ করব? সো বেসিক্যালি আমরা দেখব কোয়ালিটি অফ সার্ভিসের টেকনিক্স গুলো। What are the different techniques of quality of service are present? Okay, quality of service techniques. The quality of service techniques, at first আমরা বলতে পারি শিডিউলিং, নেক্সট আমরা বলতে পারি ট্রাফিক শেপিং, আমি আসছি কোনটাকে কি বলে, ট্রাফিক শেপিং। এই ট্রাফিক শেপিং নিয়ে আমরা অলরেডি আগের দিন ডিসকাস করেছি, লিকি বাকেট এবং টোকেন বাকেট। নেক্সট রিসোর্স রিজার্ভেশন, and next and last admission control. So these are the techniques. Now what is scheduling? Scheduling here basically, suppose FIFO queuing বা priority queuing বা weighted fair queuing, these are some techniques. FIFO queuing বা priority queuing, তুমি অলরেডি FIFO কি তুমি জানো, ফার্স্ট ইন ফার্স্ট আউট। প্রায়োরিটি তুমি জানো, যদি কোনো প্যাকেটের প্রায়োরিটি বেশি হয় সে আগে যাবে, প্রায়োরিটি কম হলে পরে যাবে। ওয়েটেড ফেয়ার কিউইং, দ্যাট মিনস প্রত্যেকটা প্যাকেটের একটা ওয়েট দেওয়া হলো, সেই ওয়েট যার বেশি সেই প্যাকেটটার আগে যাবে, ওয়েট কম পরে যাবে। তো বেসিক্যালি আমি ফিফো কিউইংটা যদি একটু দেখাই, আমি শিডিউলিং এর আন্ডারে বললাম, তো শিডিউলিং এর আন্ডারে আমি যদি ফিফো কিউইংটা একটু দেখাই, আমি মুছছি এগুলো। শিডিউলিং এর আন্ডারে যদি আমি ফিফো কিউইংটা একটু দেখাই, তাহলে আমরা কি দেখাবো, যে ধরা যাক আমার কাছে whether it is full, this is arrival, this is discard,
This is the queue where the packets will be stored over there, and then those packets will go to the processor. This is, I'm writing processor, microprocessor. Okay, and from there it will be departed. So departure. Okay, so কি হচ্ছে এখানে FIFO queuing এ প্যাকেট আসছে, চেক করা হচ্ছে কিউ, দিস ইজ কিউ, চেক করা হচ্ছে whether the queue is full or not. If the queue is not full, then packet will come and will be stored over here. Then from there the packet will go to the microprocessor, and then from there it will be departed. So that is basically FIFO queuing. Similarly, there is priority queuing, there can be weighted fair queuing. Same thing, priority queuing মানে priority থাকবে। ওকে, দুটো কিউ মেইনটেইন হতে পারে, একটা হাইয়েস্ট প্রায়োরিটি কিউ, একটা লোয়েস্ট প্রায়োরিটি কিউ, দুটো কিউ মেইনটেইন হবে। যদি প্যাকেটটা হাইয়েস্ট প্রায়োরিটি কিউ হয় তাহলে হাইয়েস্ট প্রায়োরিটি কিউতে গিয়ে যাবে, লোয়েস্ট প্রায়োরিটি কিউ হলে লোয়েস্ট প্রায়োরিটি কিউতে আসবে, ফাইনালি প্রসেসর পাবে। প্রসেসর একটাই। ওয়েটেড ফেয়ার কিউতে ধরো এরকম হয়তো 3টে কিউ থাকবে, 4টে কিউ থাকবে, প্রত্যেকটা কিউতে একটা স্পেসিফিক ওয়েট থাকবে। কোনো প্যাকেটের ওয়েট 1, কোনো প্যাকেটের ওয়েট 2, কোনো প্যাকেটের ওয়েট 3। যদি প্যাকেটের ওয়েট 1 হয় তাহলে 1 নম্বর ওয়েট 1 এর যে কিউটা তাতে যাবে। যদি প্যাকেটের ওয়েট 2 হয় তাহলে ওয়েট 2 এর যে কিউটা তাতে যাবে। 3 হয় 3 এর যে ওয়েট সেটাই যাবে। সো দ্যাট ইজ বেসিক্যালি তোমার শিডিউলিং এর উপর বেস করে আমাদের যে কোয়ালিটি অফ সার্ভিস আমরা অ্যাচিভ করতে পারি তার টেকনিক। ঠিক আছে, নেক্সট আমি একটু স্ক্রিন শেয়ার করছি। নেক্সট আমি তোমাকে বলবো ট্রাফিক শেপিং অলরেডি আমি করেছি, আগের দিন আমরা করেছি। তোমার যদি মনে থাকে আমরা FIFO queuing এবং তোমার লিকি বাকেট ইমপ্লিমেন্টেশন, এবং এই যে লিকি বাকেটের ইমপ্লিমেন্টেশন ছিল, লিকি বাকেট ইমপ্লিমেন্টেশনে আমরা যেটা দেখেছিলাম, এই যে দিস ওয়াজ দ্য লিকি বাকেট ইমপ্লিমেন্টেশন, যে বাস্টি ফ্লো বাকেট উইথ আ হোল, যেটা দিয়ে ফিক্সড অ্যামাউন্টে ডেটা আউট হচ্ছে। সো দ্যাট মেক্স ইট বাস্টি ফ্লো, মেক্স ইট কন্টিনিউয়াস ফ্লো। ইট ওয়াজ লিকি বাকেট। সিমিলারলি দেয়ার ওয়াজ টোকেন বাকেট, যে যতগুলো প্যাকেজ ফ্লো হবে ততগুলো টোকেন আমি বাকেট থেকে বের করে রাখবো। এবং এখানে টোকেন বাকেটের অ্যাডভান্টেজ ছিল এটা হচ্ছে কি, যে রেগুলেটেড স্পিড আমরা অ্যাচিভ করতে পারি টোকেন বাকেটের থ্রু দিয়ে, এটা আমরা আগের দিন ডিসকাস করেছি। তো সেইটা হচ্ছে আমাদের কোয়ালিটি অফ সার্ভিসের, আমি যে বলেছিলাম কোয়ালিটি অফ সার্ভিসের বেশ কয়েকটা টেকনোলজি। যাক, প্রথমটা শিডিউলিং তো আমরা দেখলাম FIFO কিউ এগুলো করে। ট্রাফিক শেপিংটাই লিকি বাকেট, টোকেন বাকেট আসছে। নেক্সট যদি আমরা রিসোর্স রিজার্ভেশনকে দেখি, রিসোর্স রিজার্ভেশন আরেকটা টেকনোলজি। সেই রিসোর্স রিজার্ভেশন টেকনোলজিটা যদি দেখি, তুমি এখানে সেটা দেখতে পাবে যে রিসোর্স রিজার্ভেশন একটা প্রোটোকল থাকে, RSVP আমরা বলি, রিসোর্স রিজার্ভেশন প্রোটোকল, RSVP, যেখানে বেসিক্যালি আমরা এরকম ভাবে আমাদের কাজটা হয় যে in this technology the resource reservation is for a flow, a kind of virtual circuit network. এখানে virtual circuit network use হয়। It's a signaling protocol to help the IP create a flow and constantly make a resource reservation. তুমি নাম থেকে বুঝতে পারবে রিসোর্স রিজার্ভেশন, you are reserving some resource for our use. So RSVP is a signaling system designed for multicasting, এবং এটা মাল্টিকাস্টিং টেকনিকে ইউজ হয়। এবং এখানে দুটো জিনিস থাকে, RSVP তে দুটো মেসেজ থাকে, একটা হচ্ছে পাথ মেসেজ এবং একটা হচ্ছে রিজার্ভ মেসেজ। অ্যাকচুয়ালি পাথ মেসেজ কি হয়, পাথ মেসেজ ফ্রম সেন্ডার টু অল রিসিভার। এই যে ছবিতে দেখাচ্ছে দেখো, সেন্ডার থেকে সমস্ত রিসিভার, এই যে রিসিভার 1 2 3, তাহলে পাথ মেসেজ যাচ্ছে সেন্ডার থেকে সমস্ত রিসিভারে, পাথ মেসেজ যাচ্ছে, এটা হচ্ছে পাথ মেসেজ। আর রিজার্ভ মেসেজ যেটাকে আমি বললাম RESV, সো মেক আ রিসোর্স রিজার্ভেশন। এবার কি করছে, একটা রিসোর্সকে রিজার্ভ করছে, তো মেক আ রিসোর্স রিজার্ভেশন ফ্রম ইচ রিসিভার টু সেন্ডার। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, রিসিভারের থেকে সেন্ডারের দিকে RESV মেসেজ যাচ্ছে বা রিজার্ভেশন মেসেজ যাচ্ছে। ঠিক আছে, দ্যাট ইজ বেসিক্যালি দ্য থিং। এই যে রিসোর্স রিজার্ভেশন মানে এইভাবে আমরা রিসোর্সকে রিজার্ভ করি। তাহলে সোর্স থেকে আমরা কি পাঠাচ্ছি, সোর্স থেকে আমরা পাথ মেসেজ পাঠাচ্ছি টু অল মাই রিসিভার, সোর্স পাথ মেসেজ পাঠাচ্ছে টু অল দা রিসিভার্স, রিসিভার কি করছে, রিসিভার RESV মেসেজ পাঠাচ্ছে টু দি সোর্স। দেখো রিসিভার, সবকটা রিসিভার RESV মেসেজ পাঠিয়েছে টু দি সোর্স। সো দ্যাট ইজ বেসিক্যালি RESV মেসেজেস। এবং এভাবে
আমরা রিজার্ভেশন করে থাকি এবং এই রিজার্ভেশনটা আমরা বিভিন্ন ভাবে করে থাকি। রিজার্ভেশনের বিভিন্ন স্টাইলস আছে, আমাদের অত ডিটেলসে দরকার নেই, সেজন্য আমরা খুব একটা ওই অত ডিটেলসে যাব না। আমরা জাস্ট এই রিজার্ভেশনটা, রিসোর্স রিজার্ভেশনটা, এটাও যে একটা টেকনোলজি থ্রু হুইচ উই ক্যান অ্যাচিভ কোয়ালিটি অফ সার্ভিস, সেইটা বোঝানোর জন্য জাস্ট রিসোর্স রিজার্ভেশন টেকনোলজিটা আমাদের একটুখানি জেনে রাখতে হবে। আর এর বেশি ডিটেলসে যাওয়ার আমাদের স্কোপ নেই, আমাদের সিলেবাস, অ্যাজ পার আওয়ার সিলেবাস আমরা এই ডিটেলসে যাব না। শুধু দুটো জিনিস মনে রাখতে হবে, এখানে রিসোর্স রিজার্ভেশন যেটা হচ্ছে, তার মানে নাম থেকে তোমাকে মনে রাখতে হবে যে আমরা রিসোর্সকে রিজার্ভ করছি কোয়ালিটি অফ সার্ভিস অ্যাচিভ করার জন্য। কোনো একটা পার্টিকুলার রিসোর্সকে উই আর রিজার্ভিং, সরি, কোনো একটা পার্টিকুলার রিসোর্সকে উই আর রিজার্ভিং, ইয়েস। এন্ড এটা আমরা করছি দুটো মেসেজের থ্রু দিয়ে। সেন্ডার টু রিসিভার আমরা পাথ মেসেজ পাঠাচ্ছি, রিসিভার টু সেন্ডার আমরা আরইএসবি বা রিজার্ভ মেসেজ পাঠাচ্ছি। আরইএসবি বা রিজার্ভ মেসেজ পাঠানোর মানে আমরা পার্টিকুলার কোনো একটা রিসোর্সকে রিজার্ভ করলাম ফর মাই usage purpose. So that is basically resource reservation. Next is admission control. Admission control is another technique. Admission control is some another technique. এটা দিয়ে আমরা যেটা করে থাকি, আমরা ডিফাইন করি যে কোন প্যাকেটকে আমরা বেসিক্যালি কোন প্যাকেটকে আমরা অ্যাকসেপ্ট করব, কোন প্যাকেটকে আমরা অ্যাকসেপ্ট করব না। দ্যাট ইজ বেসিক্যালি অ্যাডমিশন কন্ট্রোল। এটাও কিন্তু আমাদের কোয়ালিটি অফ সার্ভিস অ্যাচিভ করার আরেকটা অপশন, যেখানে আমরা কি করে থাকি, আমরা বলি যে কোন পার্টিকুলার প্যাকেটকে আমরা অ্যাকসেপ্ট করব এবং কোন পার্টিকুলার প্যাকেটকে আমরা অ্যাকসেপ্ট করব না। মানে রাউটার ডিসাইডস টু অ্যাডমিট অর ডিনাই দ্য ফ্লো। এখানে রাউটারের কাছে পুরো প্রিভিলেজ থাকে। router will decide that which packet to accept, which packet not to accept. So that is basically admission process. Okay, that is basically admission process. Okay, so these are the techniques. These are the techniques of quality of service through which we can, achieve these things. So actually, আমি বললাম, I'm giving you এরপরে আমি কোয়ালিটি অফ সার্ভিস এটিএম, কোয়ালিটি অফ সার্ভিস ফ্রেম রিলে এবং কোয়ালিটি অফ সার্ভিস X.25 এগুলো নিয়ে আলোচনা করব। বাট বিফোর দ্যাট আই এম গিভিং ইউ 5 মিনিটস টাইম টু থিঙ্ক। 5 মিনিট সময় দিচ্ছি ভাবার জন্য। এতক্ষণ যা যা বলেছি সেখান থেকে বেশ কিছু প্রশ্ন তোমার অ্যারাইজ করার কথা, বেশ কিছু প্রশ্ন অ্যারাইজ করার কথা, বেশ কিছু কনফিউশন অ্যারাইজ করার কথা। সো আই এম গিভিং ইউ 5 মিনিটস টাইম টু থিঙ্ক। 5 মিনিট ভাবো। 5 মিনিট পর আমি তোমাকে জয়েন করছি। 5 মিনিট তোমাকে ভাবার সময় দিলাম। এই 5 মিনিটে তোমার কি কি প্রশ্ন আসছে সেই প্রশ্নগুলো লিখে ফেলো। আমরা সেই প্রশ্নগুলো নিয়ে ফার্স্টে ডিসকাস করব। তারপরে আমরা কোয়ালিটি অফ সার্ভিস ইন এটিএম, কোয়ালিটি অফ সার্ভিস ইন ফ্রেম রিলে এবং কোয়ালিটি অফ সার্ভিস ইন X.25 নিয়ে একটু আলোচনা করব, এবং দ্যাট উইল বি অল অ্যাবাউট টুডেস ক্লাস। কিন্তু আমি তোমাকে এখন 5 মিনিট সময় দিলাম। প্লিজ থিঙ্ক। আমি যা যা বলেছি পুরো জিনিসগুলোকে একটু ভাবার চেষ্টা করো, এবং তোমার গুগল ক্লাসে অলরেডি নোটস গুলো দেওয়া আছে, সো ইউ ক্যান শেয়ার ইউর গুগল ক্লাস অ্যাজ ওয়েল। সেখান থেকে দেখে কুইকলি দেখে নিয়ে একটু ভেবে আমাকে তোমার কাছে কিছু প্রশ্ন হওয়ার কথা, বিকজ দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ ইউর সিলেবাস। দ্যাটস ওয়াই আই এম টেলিং ইউ। কিছু প্রশ্ন নিশ্চয়ই আসবে তোমার মনে, সেই প্রশ্নগুলো নিয়ে আগে আমি একটু ডিসকাস করতে চাই তোমার সঙ্গে। তো 5 মিনিট সময় দিলাম। প্লিজ থিঙ্ক। অ্যান্ড আমি যখন 5 মিনিট পর ব্যাক করব, I expect that there will be some few questions to discuss. Okay, so একটু ভাবো এবং কোশ্চেন গুলোকে নিয়ে আমরা ডিসকাস করব।
যদিও জানি 5 মিনিট সময় হয়নি, তবু আমি চলে এলাম। কোনো প্রশ্ন কি আছে? আস্তে আস্তে একটু এবার আমরা ডিসকাস করা শুরু করি। যা যা বলেছি সেখান থেকে প্রশ্ন কিছু যদি থাকে একটু আমাকে বল। আমরা বেশ কিছু জিনিস নিয়ে অলরেডি আলোচনা করেছি। আমরা প্রথমে দেখেছিলাম ওই টেকনোলজি গুলো X.25 থেকে আরম্ভ করে ফ্রেম রিলে, এটিএম, তারপরে আমরা কোয়ালিটি অফ সার্ভিস নিয়ে আলোচনা করেছি। কোয়ালিটি অফ সার্ভিস আমরা রিলায়েবিলিটি, ডিলে, জিটার, ব্যান্ডউইথ এই সবগুলো নিয়ে আলোচনা করেছি। তারপরে আমরা কোয়ালিটি অফ সার্ভিসের টেকনিক্স নিয়ে আলোচনা করেছি, যেখানে আমরা শিডিউলিং টেকনিকে আমরা দেখেছি ফিফো কিউইং, প্রায়োরিটি কিউইং, ওয়েটেড ফেয়ার কিউইং, এগুলো সব ইমপ্লিমেন্ট করা যায়। তারপরে ট্রাফিক শেপিং, দ্যাট ইজ অলসো অ্যানাদার কোয়ালিটি অফ সার্ভিস টেকনিক, যেখানে লিকি বাকেট, টোকেন বাকেট, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। নেক্সট রিসোর্স রিজার্ভেশন, দ্যাট ওয়াজ অ্যানাদার টেকনিক। রিসোর্স রিজার্ভেশন ওয়াজ অ্যানাদার টেকনিক। তারপর অ্যাডমিশন কন্ট্রোল, যেখানে আমরা দেখেছি যে whether we should accept or we should reject the flow, that will be decided by the parameters. I mean, কিছু প্যারামিটার সেট থাকবে, যে প্যারামিটারের উপর বেস করে আমার কিছু আমি প্যাকেটকে অ্যাকসেপ্ট করব না রিজেক্ট করব, that will be decided by the system. So that is basically admission control. Ultimately quality of service technique, যেটা এই টেকনিকগুলোতে আমাকে যেটা এনশিওর করতে হবে সেটা হচ্ছে আমার সার্ভিসটা যেন ঠিক থাকে, আমার নেটওয়ার্ক সার্ভিসটা যেন ঠিক থাকে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, আর কিছু না। তো এগুলো হচ্ছে তোমার কোয়ালিটি অফ সার্ভিসের টেকনিক্স। যদি কোনো প্রশ্ন থাকে এখান থেকে একটু আমাকে প্লিজ জিজ্ঞাসা করে নে, বিকজ এখান থেকে কিন্তু অনেক রকম ভাবে প্রশ্ন আসতে পারে। দ্যাট ইজ ওয়াই আই এম সেইং, অনেক রকম ভাবে প্রশ্ন আসতে পারে। কোয়ালিটি অফ সার্ভিস, এরপরে আমরা যেটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে কোয়ালিটি অফ সার্ভিস ইন ডিফারেন্ট টাইপ অফ নেটওয়ার্ক, যেমন কোয়ালিটি অফ সার্ভিস ইন ফ্রেম রিলে। তাহলে আমরা আবার একটু বোর্ডে চলে যাই। কোয়ালিটি অফ সার্ভিস ইন ফ্রেম রিলে, এখানে আমরা এটাকে কি করে এনশিওর করতে পারি? ফ্রেম রিলে আমরা দেখেছি কোয়ালিটি অফ সার্ভিস ইন ফ্রেম রিলে, এটা আমরা কি করে অ্যাচিভ করতে পারি? ওকে, অ্যাকচুয়ালি এখানে ফ্রেম রিলেতে 4 different attributes are used to control the traffic. মাথায় রাখতে হবে ফ্রেম রিলেতে 4টে ডিফারেন্ট অ্যাট্রিবিউটস ইউজ হয় ট্রাফিক কন্ট্রোল করার জন্য, মানে ফ্লো কন্ট্রোল করার জন্য। কি কি সেই 4টে অ্যাট্রিবিউট? হচ্ছে, প্রথমটা হচ্ছে অ্যাক্সেস রেট, নেক্সট হচ্ছে কমিটেড বাস্ট সাইজ, ওকে, নেক্সট হচ্ছে কমিটেড ইনফরমেশন রেট। এই টার্মগুলো ইম্পর্টেন্ট, শর্ট কোশ্চেন যেহেতু হবে, এই টার্মগুলো কিন্তু ইম্পর্টেন্ট। This is basically CIR, will be denoted as CIR. This is denoted as BC. This is denoted as access rate, and another is excess burst size. Which is basically denoted as BE. এবং এদের মধ্যে একটা রিলেশন আছে, সেই রিলেশনটা হচ্ছে এই যে CIR, what is CIR? Basically committed information rate, that is basically BC by E, capital T, BPS.
জিজ্ঞাসা করতে পারে অনেক সময় এটাও। ওকে, এবার আমরা যদি ছবিতে একটু দেখি, তাহলে আমি যদি এটাকে টি ধরি, টি সেকেন্ড, টিটা অবভিয়াসলি টাইম, এটা যদি আমি বিপিএস ধরি, ডেটা রেট, তাহলে if this is my CIR, if this is my CIR, this is basically, আমি বলতে পারি এই এরিয়াটা, this is area of BC, that is committed bus size. Now this is BE, that is excess bus size, and this is the access rate. This is the access rate. Access rate. Okay. So that is the specification. That is the specification of quality of service in frame relay. যেখানে আমরা এগুলো পাচ্ছি, what is access rate, committed bus size, committed information rate, excess bus size. CIR equals to, this is the definition, BC by T. So maybe short, maybe some mathematical questions can come from here that calculate what is CIR, calculate CIR. You will be given this information. তোমাকে হয়তো ছোট্ট একটা অঙ্ক দিয়ে দিল, এরকম হতেই পারে। সো দ্যাট ইজ বেসিক্যালি, আমি খুব ডিটেলসে ঢুকছি না, আমি ওভারঅল একদম যাচ্ছি, বিকজ তোমাদের সিলেবাসে ওভারঅল জিনিসটা বলা আছে, আমি খুব ডিটেলসে যাচ্ছি না, বাট দিস ইজ দ্য থিং, কোয়ালিটি অফ সার্ভিস ইন ফ্রেম রিলে। কোয়ালিটি অফ সার্ভিস ইন ফ্রেম রিলেতে এই অ্যাট্রিবিউট গুলো রিলেটেড, এটা মনে রাখতে হবে তোমাকে, এই অ্যাট্রিবিউট গুলো রিলেটেড, এই অ্যাট্রিবিউট গুলো নিয়ে তোমায় কাজ করতে হবে। যেখানে কমিটেড ইনফরমেশন রেট, সেটা হচ্ছে এরিয়া অফ বিসি, দ্যাট ইজ কমিটেড বাস সাইজ। এক্সেস বাস সাইজ তার উপরে আসছে, অ্যাক্সেস রেট তার উপরে আসছে। So that is basically CIR. So this is basically quality of service in frame relay. Next, let us discuss quality of service in ATM. Okay, quality of service in ATM. আমাকে আরেকটা ছোট্ট স্লট তোমাকে দিতে হবে, because this slot is almost end, 2 মিনিট বাকি আছে আমাকে দেখাচ্ছে, আমি আরেকটা ছোট্ট স্লট তোমাকে দেব, সেই স্লটে জয়েন করবে এরপর যখন আমি বলবো, দিয়ে সেখানে আমরা বাকিটা আলোচনা করব, করে আমরা শেষ করব আজকের ক্লাস। তো কোয়ালিটি অফ সার্ভিস ইন এটিএম আমি শুরু করে দিচ্ছি এখানে। কোয়ালিটি অফ সার্ভিস ইন এটিএম, quality of service in ATM, it is based on the class. Okay, it is based on the class, user related attribute, network related attribute, etc. তো আমাকে জানতে হবে যে সেই ক্লাসগুলো কি, বা ইউজার রিলেটেড অ্যাট্রিবিউট গুলো কি, বা নেটওয়ার্ক রিলেটেড অ্যাট্রিবিউট গুলো কি। তো এটিএম এ ক্লাস গুলো যেগুলো হয়, এটিএম এর যে ক্লাসেস গুলো হয়, সেই ক্লাসগুলো হচ্ছে সিবিআর, সিবিআর একটা ক্লাস, ভিবিআর একটা ক্লাস, এবিআর একটা ক্লাস, ইউবিআর একটা ক্লাস। হোয়াট ইজ দ্য মিনিং? সিবিআর কনস্ট্যান্ট বিট রেট, ভিবিআর ভ্যারিয়েবল বিট রেট, এবিআর available bit rate, UBR unspecified bit rate. Coming to the next session, join me in the next session for 10 minutes I hope, বেশিক্ষণ সময় নেব না, করে আমরা এই জিনিসগুলোকে wrap up করে দেব। তো come to the next session please, don't go away.
I want that 17 students are there. 17 students যেন নেক্সট সেশনে আইসো। 17 মানে সব মিলিয়ে 18টা দেখাচ্ছে, সেই জন্য বললাম 17টা। আমিও একজন স্টুডেন্ট অ্যাকচুয়ালি, তোমাদের সঙ্গে আমিও শিখছি। তো কাম টু দি নেক্সট সেশন প্লিজ।